আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুপার্ট 119। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল্লাহ আল ইসলাম। আজকে আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের 9.4 এই চ্যাপ্টারটি আমরা শুরু করব এবং এখান থেকে কয়েকটা পর্বে চ্যাপ্টারটা শেষ করব। আশা করি পুরো ক্লাসে আপনারা আমাদের সাথে মনোযোগের সাথে থাকবেন এবং ক্লাসটা ভালো করে করবেন আশা রাখছি। শুরুতেই আমি আপনাদের বলে নিচ্ছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস 9.4 এর কয়েকটা ধাপে আমরা অঙ্ক করব। ফার্স্ট সিলেকশনে কিছু অঙ্ক আমরা নিয়ে নিয়েছি, এই অঙ্কগুলো আগে করব, তারপরে আমরা সেকেন্ড টাইপ বা সেকেন্ড সিলেকশনের কিছু অঙ্ক নিয়ে আমরা কাজ করব। প্রথমত আমরা এখানে যে অঙ্কগুলো লিখে নিয়েছি এই অঙ্কগুলো করার পূর্বে গত ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের এক্স চিনতে হবে। আমি আমার ডিফারেন্সিয়েশন ক্লাসের প্রথম লেকচার থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক দিন এক্স চেনার ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে এসেছি। আজকেও আমরা সেই জিনিসটা চিনব। অল্প একটু সময় আমরা আলোচনা করার চেষ্টা করব এক্স কি, কিভাবে এক্স চিনবেন, কিভাবে এক্স চিনবেন। এক্স যদি আপনারা চিনতে পারেন তাহলে অঙ্ক আপনাদের অত্যন্ত সহজ হয়ে যাবে। বন্ধুরা এবার তাহলে শুরু করি। ই এক্স, এ এক্স, লন এক্স, তারপরে এক্স টু দি পাওয়ার এন, তারপরে সাইন এক্স, cos x, tan x, cot x, sec x, cosec x। বন্ধুরা ভালো করে লক্ষ্য করি, আমরা এখন এভাবে বলবো সাইন এর পরে যা থাকে তার নাম এক্স, অনুরূপভাবে কস এর পরে যা থাকে তার নাম এক্স। একসাথে বলি সাইন কস, সাইন বা কস বা ট্যান বা কট বা সেক বা কোসেক এর পরে যা থাকে তার নাম এক্স। ই এর উপরে, এ এর উপরে যা থাকে তার নাম এক্স। ই এর উপরে যা থাকে, এ এর উপরে যা থাকে মানে পাওয়ার উপরে যা থাকবে আর কি তার নাম এক্স। লনের পাশে যা থাকে তার নাম এক্স। সবার উপরে হোল পাওয়ার যা থাকে তার নাম এন, তবে হোল পাওয়ার যার উপরে থাকে তার নাম এক্স। বন্ধুরা এই সূত্রগুলোর মধ্যে সবার আগে এই সূত্রকে গুরুত্ব দেব আমরা প্রথম ক্লাস থেকে বলেছি। কোন একটা এক্সপ্রেশনের উপরে হোল পাওয়ার থাকলে ওই হোল পাওয়ারটা আমার হবে এন, আর যার উপর হোল পাওয়ার আছে তার নাম এক্স। যেমন একটু লক্ষ্য করি 5 নম্বর অঙ্কটা, এখানে রুট, রুট সাইন রুট এক্স। এখানে বলেন তো এই সাইনের উপরে এই প্রথম রুটটা কি পুরোটার উপরে হোল পাওয়ার, অর্থাৎ সাইন রুট এক্স এর উপরে রুট, এটা কি মূলত কি মিন করে বন্ধুরা? এটা মিন করে এই রকম ব্যাপারটা। তাহলে এই অঙ্কের মধ্যে সাইন আছে, ভেতরে এক্স আছে, রুট আছে, বাট সবার উপরে হোল পাওয়ার আছে। সবার উপরে হোল পাওয়ার থাকলে আগে এক্স আর এন চিনে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র সবার আগে ব্যবহার করতে হবে, তারপরে অন্যটা। আর আবারও বলছি, যাকে আপনি এক্স ধরবেন, ধরে ডিফারেন্সিয়েশন করবেন, বাট সেটা এক্স নয়, সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম এক্স ধরে ডিফারেন্সিয়েশন করার পরে গুণ চিহ্ন দিয়ে যাকে আপনি এক্স ধরেছেন কিন্তু এক্স নয় তাকে ডিডিএক্স করতে হবে বা ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হলো আমাদের সব সময়ের জন্য নিয়ম, যা আমি প্রথম লেকচারের শুরু থেকেই বলতে গেলে বারবার বলে আসছি। তাহলে বন্ধুরা এখানে কি হবে, এখানে এই ব্র্যাকেটের ভেতরটাকে এক্স ধরে এই পাওয়ার হাফটাকে এন ধরে এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন করবেন। তারপরে যেহেতু এই রুটের ব্র্যাকেটের ভেতরে সাইন রুট এক্সটা আসলে এক্স নয়, সাইন রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করবেন। এইভাবে সাকসেসিভ বা পর্যায়ক্রমে আমাদের করতে হবে। আশা করি এর মাঝে আমরা বুঝে গেছি। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এক্স চেনার ব্যাপারে গুরুত্ব দিব। বলেন সাইন কস ট্যান কস সেক কোসেক এর পরে যা থাকে তার নাম এক্স, রাইট। ই এর উপরে এ এর উপরে যা থাকে তার নাম কি এক্স। লনের পাশে যা থাকে তার নাম কি এক্স। আবার
হোল পাওয়ার যার উপর থাকে তার নাম এক্স, সেটাই প্রথমে। তাহলে 1 2 3 4 আর এখানে 6টা, এই 10টা জিনিসের এক্স আগে আমরা মাথায় নিলাম। তবে একটু পরে আপনাদেরকে বলবো সাইনের পরে যা থাকে তার নাম এক্স, ইভেন সাইন ইনভার্স এর পরে যা থাকে তার নামও এক্স। তার মানে এখান থেকে সাইন এক্স থেকে সাইন ইনভার্স এক্স, কস এক্স থেকে কস ইনভার্স এক্স, তাহলে এখানে আরও 6টা এসে যাবে। অর্থাৎ সাইন বা কস বা ট্যান বা কট বা সেক বা কোসেক ইনভার্স এর পরে যা থাকে তার নামও এক্স। তাহলে তখন হয়ে যাবে এখানে 4টা, আর সাইন কস ট্যান কস সেক কোসেক 6টা, আর এদের ইনভার্স আরও 6টা, 6 6 12 আর 4 16। এই 16টা জায়গায় এক্স চিনতে পারলে আমাদের অঙ্ক করা অনেক সহজ হবে। আসেন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা দ্রুত অঙ্কে যাওয়ার চেষ্টা করি। আমাদের প্রথম অঙ্কটা ছিল, আমি আমার বই থেকে অনুসরণ করছি, আমরা বইয়ের 29 নম্বর অঙ্কের সাব নম্বর এগুলি। আমাদের 1 নম্বর অঙ্কটা ছিল সাইন এক্স কিউব লেট ওয়াই। বন্ধুরা লক্ষ্য করবেন এখানে এই এক্স কিউব, এটা কি পুরোটার পাওয়ার? অবশ্যই না, থেটার পাওয়ার কোনো সময় পুরোটার উপরে পাওয়ার হয় না, বাট সাইনের পাওয়ার সাইন থেটার পুরোটার উপরে পাওয়ার। মানে বিষয়টা যে এরকম থাকতো, এটা মানে কিন্তু বোঝায় সাইন এক্স হোল কিউব, কিন্তু এই এক্স এর উপর পাওয়ার কিন্তু পুরোটার উপরে পাওয়ার নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে বন্ধুরা আমরা যে কাজটা করছি, ওয়াই সমান সাইন সামথিং, তো সাইনের পরে যা থাকে এর নাম কি বন্ধুরা? এক্স। ন্যাচারালি উভয় দিকে ডি ডিএক্স আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে কিন্তু এক্স ধরে নিচ্ছি, তাহলে সাইনের পরে যা থাকে তার নাম এক্স, দ্যাট ইজ সাইন অফ এক্স। করলে কি হবে? কস এক্স, এক্স বলবো কিন্তু লিখবো এক্স কিউব, বাট যেহেতু এক্স কিউবটা এক্স নয়, তাহলে গুণ চিহ্ন দিয়ে ডি ডিএক্স অফ এক্স কিউব। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এটা সামনে দিয়ে সাজিয়ে নিতে পারেন, এটা কোনো বিষয় না, আমি এখানে সময় নষ্ট করবো না। তাহলে 1 নম্বর করে ফেললাম। 2 নম্বর অঙ্কটা সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। এই যে বন্ধুরা এখানে থেটা কিন্তু এক্স স্কোয়ার, সেটা যা আসে না, কিন্তু সাইনের উপর স্কোয়ার, সাইনের উপর স্কোয়ার হলো সাইন থেটা পুরোটার উপর স্কোয়ার। তার মানে সাইন, এখানে থেটা কোনটা? থেটা হলো এক্স স্কোয়ার, আর এই টুটা পুরোটার উপরে পাওয়ার। তাহলে অতএব উভয় দিকে ডি ডিএক্স নিয়ে নিলাম, লিখে লিখবেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। বলেন বন্ধুরা, যার উপর হোল পাওয়ার থাকে তার নাম এক্স, তার মানে এই ব্র্যাকেটটাই হলো আমার কি? এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন সবার আগে করতে হয়। তাহলে 2 সাইন এক্স স্কোয়ার 2 বিয়োগ 1 n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আমি এটা না লিখলেও পারতাম। গুণ কাকে এক্স ধরেছিলাম বন্ধুরা? ব্র্যাকেটটাকে, ব্র্যাকেটের ভিতরে কি ছিল? সাইন এক্স স্কোয়ার। এবার আবার এক্স চিনবেন, সাইনের পরে যা থাকে তার নাম এক্স, কারণ এইটা হলো আমাদের এক্স। এখানে যা আছে লিখে ফেলেন, 2 সাইন এক্স 2 সাইন এক্স স্কোয়ার, হোল পাওয়ারটাও 1 দিতে হয় না। তো সাইন এটা এক্স, সাইন এক্স কে করলে কি হবে? কস এক্স, বলবো এক্স, লিখবো এক্স স্কোয়ার, বাট এক্স স্কোয়ার তো আসলে এক্স না, তাই ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করেন 2 সাইন, এটা যদি থেটা ধরতাম 2 সাইন থেটা, তাহলে এটাও কি? থেটা, 2 সাইন থেটা কস থেটা, সাইন অফ 2 থেটা। বন্ধুরা এবার লক্ষ্য করেন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এখানে এক্স কেই কিন্তু আমরা এক্স পড়ছি আর উপরে পাওয়ারটা এন, তাহলে এখানে কিন্তু আর ডিফারেন্সিয়েশন হবে না। তাহলে 2 সামনে গেল, এক্স টু দি পাওয়ার 2 বিয়োগ 1, আমরা ডাইরেক্ট 2x লিখতে পারতাম। যাক, আমরা 2x লিখে গুণ করে দিয়ে আমার আনসারটা শেষ। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এখানে আমাদের সময় নষ্ট করার কোনো সুযোগ নেই বন্ধুরা,
আমরা বোঝানোর সময় স্লো থাকবো, বাট অঙ্কগুলো সলভ একটু দ্রুত করবো, নাহলে আমার ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, লন সাইন এক্স স্কোয়ার হোল এন, ভেরি গুড। লন সাইন এক্স স্কোয়ার হোল পাওয়ার এন। বলেন লনের পরে যা থাকে তার নাম এক্স। হোয়াট ইজ এক্স? এই পুরোটা হলো এক্স, এই পুরোটা আমাদের এক্স। অতএব ডি ডিএক্স অফ ওয়াই, ডি ডিএক্স লনের পরে যা থাকে তার নাম এক্স, তার মানে এই পুরোটা এক্স। এবার বলেন লন এটা যদি এক্স সত্যি হয়ে থাকে, এই বক্সটা যদি এক্স ধরে নেই, লন এক্স কে কি হবে? 1/x। বলবো এক্স, লিখবো এইটা। কিন্তু বন্ধুরা এটা তো এক্স না, তাহলে ডি ডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার হোল পাওয়ার এন। এবার দেখেন বন্ধুরা, বলেছিলাম যার উপর হোল পাওয়ার থাকে তার নাম এক্স, হোল পাওয়ার আছে, আর তাহলে এটা এক্স, ব্র্যাকেটটা এক্স। তাহলে হোল পাওয়ারের অঙ্কটা কিভাবে করি আমরা? হোল পাওয়ারটা সামনে যাবে, হোল পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। যার উপর হোল পাওয়ার থাকে তার নাম এক্স। এখানে এক্স হলো ব্র্যাকেটটা, যেহেতু ব্র্যাকেটের ভেতরে এক্স ধরেছে বাট এক্স নয়, তাহলে ডি ডি এক্স অফ সেই ব্র্যাকেটের অংশটা। এইবার বন্ধুরা আরো আগায় যাচ্ছি আমরা। এখানে একটা কাজ করে নিতে পারি আমরা, এখানে এই ব্র্যাকেটটা যা আছে এখানেও তাই আছে, তাহলে এটা উপরে আছে, এটাকে যদি আমরা একটা বেস ধরে নিই, এটা যত আছে এটাও তত আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এর উপরে পাওয়ার কত? এন। তাহলে আমাদের কি হচ্ছে, এই এনটা লিখলাম সাইন এক্স স্কোয়ার এন মাইনাস 1, আর ভাগ অবস্থার জন্য এটা এর পাওয়ারটা মাইনাস এন করে নিলাম। আচ্ছা, এবার এখানে কি হবে বন্ধুরা, সাইনের পর যা থাকে তার নাম এক্স, এক্স স্কোয়ারকে এক্স ধরছি, তাহলে সাইন এক্স কে বলে কি হয়? কস এক্স। বাট এক্স স্কোয়ার তো এক্স নয়, তাহলে ডি ডিএক্স অফ, এবার কিন্তু বন্ধুরা এক্স কেই এক্স ধরছি, তাহলে ন্যাচারালি আমার কি হবে, এখান থেকে আসবে, এখান থেকে আমাদের আসবে 2x, 2xটা সামনে গুণ করে দিবেন, আশা করি হয়ে যাবে। আমি আর অঙ্কটা শেষ করলাম না। বন্ধুরা এরপরে যে অঙ্কটা আমরা করবো 4 নম্বরটা, 4 নম্বর অঙ্ক, আমি নাম্বারটা চেঞ্জ করতে ভুলে যাচ্ছি। সাইন লন ট্যান এক্স, সাইন লন ট্যান এক্স। খুব মজা করে লক্ষ্য করবেন, সাইনের পর যা থাকে তার নাম এক্স। আপনারা কিন্তু ভুল করে আবার এটাকে সাইন এক্স, লন এক্স, ট্যান এক্স, 3টে এক্স ধরে ওই যে 3টা ফাংশনের গুণফল ওই রকম নিয়ম ফেলবেন না। দেখেন সাইন আছে কিন্তু আর এক্স নাই, তার মানে এক্স কোন না, সাইনের পরে যা আছে পুরোটাই। লন আছে তার এক্স নাই, তার কি লনের পরে পুরোটাই এক্স। হ্যাঁ, তাহলে প্রথমত সাইনের এক্স কোনটা? এই ব্র্যাকেটটা। তাহলে অতএব ডি ডিএক্স ডি ডিএক্স সাইন, হ্যাঁ, তো সাইনের এক্স কোনটা বন্ধুরা? এটা কিন্তু সাইনের এক্স। তো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস এক্স। এক্স কোনটা? লন এক্স। সাইন এক্স কে করলে কস এক্স। এবার যেহেতু এটা এক্স নয়, তাহলে ডি ডি এক্স লন ট্যান এক্স। বন্ধুরা লনের পরে এক্স কোনটা? এই ব্র্যাকেট ট্যান এক্সটা, এখানে এক্স হলো এটা। তাহলে আগে যা আছে লিখে রাখি, তাহলে লন এক্স কে, লন এটা এক্স, তাহলে 1/x, এক্স বলতে ট্যান এক্স, বাট ট্যান এক্স তো আসলে এক্স নয়, তাহলে কি হবে? ডি ডিএক্স অফ ট্যান এক্স। বন্ধু আমি আর করছিলাম ওটা, এই ডি ডিএক্স অফ ট্যান এক্স কে করলে এখানে কি হবে? সেক স্কোয়ার এক্স। তার মানে এইটুকু অংশের সাথে সেক স্কোয়ার এক্সটা বসিয়ে দিবেন, অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা আমাদের আনসার।
আমি এখানে সাথে সাথে অঙ্কগুলো দেখাই দিতে পারতাম। আমি এটা করে গেলাম 5 নম্বর অঙ্কটা যদি করি, এটা করে ফেলছি 5। তাহলে আপনাদের জন্য কোনো ধরনের সমাধান কঠিন হলে এখান থেকে দেখে নিতে পারবেন, আমি সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 5 নম্বর কি আছে, রুট সাইন এক্স রুট এক্স, অতএব ডি ডিএক্স ওয়াই ডি ডিএক্স, এটা মানে কি বন্ধুরা, তাহলে বন্ধুরা আমরা এই হোল পাওয়ারটা যদি আমরা এখানে এইভাবে দিয়ে নিই, তাহলে এখানে কোন ফর্মুলা পড়বে, যার উপর হোল পাওয়ার থাকে তার নাম এক্স, তার মানে হোল পাওয়ারটা আছে এই ব্র্যাকেটের উপরে, ব্র্যাকেটটা এক্স আর হোল পাওয়ারটা এন, ফার্স্ট লেকচার থেকে চলছে। তাহলে হোল পাওয়ারের হিসাব সবার আগে হয়, এক্স টু দি পাওয়ার এন এর ইকুয়েশন সূত্রটা, এনটা সামনে গেল, সাইন রুট এক্স এই হাফ থেকে 1 বিয়োগ গুণন যাকে এক্স ধরেছি বাট এক্স নয় তার ডিফারেন্সিয়েশন ডি ডিএক্স অফ কাকে ধরেছি, ব্র্যাকেটকে, ব্র্যাকেটের ভেতরে কি আছে বন্ধুরা, সাইন রুট এক্স। এবার বলেন সাইনের পরে যা থাকে তার নাম এক্স, তা এই আমার বক্সটুকুন কি এক্স, আসলে কিন্তু এক্স নয়। আচ্ছা, ততক্ষণে এটাকে কিন্তু আমরা ইয়ে করবো। এখানে কিন্তু আপনাদের একটা কথা, একটা নিয়ম কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে যতদিন ডিফারেন্সিয়েশন করবেন ততদিন মনে রাখবেন যে ডি ডিএক্স অফ রুট এক্স সমান 1/2 রুট এক্স। এটাকে একটা স্পেশাল ফর্মুলা হিসেবে আপনাদের মনে রাখতে বলেছি। সেটা যদি মনে রাখেন তাহলে এটা থেকে ডাইরেক্ট লিখতে পারতেন। যদি আমি বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে, এরপরের লাইনে লিখে দিলাম। তাহলে রুটের ভেতরে এটাকে যদি এক্স ধরে নেই, রুটের ভেতরটাকে এক্স ধরলে 1/2 আর রুটের ভেতরে যা সেটাই থাকবে। হ্যাঁ, তাহলে এবার সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বন্ধুরা, কস, কস এই বক্সটা হলো এক্স এক্স, বাট আসলে যেহেতু বক্সটা এক্স নয় তাহলে ডি ডিএক্স অফ রুট এক্স। আর এইটুকুনের রেজাল্ট বন্ধুরা একটু আগেই বললাম কত, 1/2 রুট এক্স। পরের লাইনে এটা না লিখে এই জায়গায় এটা লিখবেন এবং টোটালটা গুণ করে দিবেন, যা হয় সেটা আনসার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যে প্রবলেমটা করব সেটা হলো 6 নম্বরটা। আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমি একটু দ্রুত করতে চাচ্ছি যেন আপনাদের সহজে হয়। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করবেন বন্ধুরা, নাম্বারটা পরিবর্তন করা হচ্ছে না এখানে বারবার। আচ্ছা, 6 নম্বর অঙ্কে বলা আছে ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, ই টু দি পাওয়ার সাইন রুট এক্স। আমি একটু তাড়াতাড়ি করে দিই। ই টু দি পাওয়ার সাইন রুট এক্স, ইর উপরে যা থাকে তার নাম এক্স, দ্যাট ইজ এটা এক্স। ই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই এক্স হয়, ই এক্স, এক্স বলতে ওই বক্সটা, বাট যেহেতু বক্সটা এক্স নয়, ডি ডিএক্স অফ সাইন রুট এক্স। এবার কোনটাকে এক্স ধরবো, রুট এক্সটাকে এক্স ধরছে, বক্স করে যাচ্ছে সবসময়। এরপর থেকে না বললেও বুঝে নেবেন আমি বক্স মার্ক করে যাব। সাইন এক্স বলে কি হয়, কস এক্স ডি ডিএক্স অফ রুট এক্স। পরের লাইনে এটার জায়গায় ভ্যালু 1/2 রুট এক্স, আর বাকিটা বসিয়ে টেনে যাবেন, মানে এই পর্যন্ত লিখে এটার জায়গায় এটা লিখে গুণ করে দিবেন, যা হবে আনসার। আমি লাইনটা করলাম না। এবার বন্ধুরা আমরা করব 8 নম্বরটা। আমরা 8 নম্বর অঙ্কটা করছি। 8 নম্বর অঙ্কে কি বলা আছে বন্ধুরা, এ এর উপরে এক্স, বি এর উপরে এক্স স্কোয়ার। বন্ধুরা আগে এই অঙ্কটাকে চিন্তা করতে হবে
কনস্ট্যান্টের উপরে এক্স আছে কিনা, ইয়েস কনস্ট্যান্টের উপরে এক্স, এখানে কনস্ট্যান্টের উপরে এক্স এর ফাংশন থাকলে সেটাই এক্স, তার মানে এখানে এক্স কি এক্স ধরছি আর এখানে এক্স স্কোয়ারকে এক্স ধরছি, তাহলে অতএব উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই বন্ধুরা যেহেতু প্লাস বা মাইনাস থাকলে ডিডিএক্স সবার আগে যায়, তো সবার আগে দিয়ে নিই। এবার বলেন এটা তো আসলে অরিজিনাল এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স আর লন এ নিচেরটা, যেহেতু এটা এক্স কে এক্স ধরেছি তাই এখানে এখন সূত্র আসবে না। এবার বি এক্স স্কোয়ারকে কিন্তু আমি এক্স ধরেছি, তাহলে আর বি কে এ ধরছি, তাহলে এ টু দি পাওয়ার এক্স, তাহলে লিখবো এ টু দি পাওয়ার এক্স, এ বলতে বি, বি আর এক্স বলতে এত, সাথে লন এ, এ বলতে বি, বাট এক্স স্কোয়ার তো এক্স নয়, ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। বন্ধুরা এটার ভ্যালু কত, এক্স, এটা ভ্যালু হলো 2x। তাহলে পরের লাইনে এই পর্যন্ত লিখবেন আর এই অংশের সাথে শুধু 2x গুণ করে দেবেন, এই পর্যন্ত লিখে এইটুকুনের সাথে কিন্তু গুণ করে দিবেন 2x। তাহলে বুঝতে পেরেছেন আনসার। তারপরে আমরা যে অঙ্কটা করব সেটা হলো 9 নম্বর অঙ্ক, খুব মজার অঙ্ক এবং এই অঙ্কটাও কিন্তু এই অঙ্কের খুব কাছাকাছি। আমি চিনিয়েছিলাম ইংরেজি বর্ণমালার এক্স ওয়াই জেড টি এবং আর, এই 5টা অক্ষর বাদ দিলে বা 5টা লেটার বাদ দিলে বাকিগুলোকে এক্স বলেছি আর পৃথিবীর সমস্ত সংখ্যাকে আমি এক্স ধরতে বলেছি। তাহলে পরের অঙ্কে বলা আছে 10, 10 তো একটা সংখ্যা ন্যাচারালি এ আর এর উপরে যেহেতু এক্স এর একটা ফাংশন আছে, এক্স এর অস্তিত্ব আছে, তাহলে এটা এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই অঙ্কটা আমরা পেরে যাব। কিভাবে করবো বন্ধুরা, 10 ln sin x, তাহলে এটাকে এ ধরলে আর এটাকে যদি আমি কি ধরি এক্স ধরি, এ এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স বলবো, এ টু দি পাওয়ার এক্স লিখবো, এ বলতে 10, এক্স বলতে ln sin x, সাথে ln এ বলতে কোনটা 10, d dx of ln sin x। এবার বন্ধুরা ln এর x কোনটা, এই sin x টা হলো ln এর x, তাহলে কি হচ্ছে 10 ln sin x ln 10, ln x কে করলে হয় 1/x এবং d dx of sin x। পরের লাইনে বন্ধুরা এই d dx of sin x এর জায়গায় cos x বসিয়ে দিবেন, তাহলে cos x by sin x that is tan x, তার মানে এটা লিখবেন সাথে cot x লিখে দিবেন, cos x by sin x মানে cot x। আশা করি বুঝতে পেরেছেন। আনসার কিন্তু আরেকটা লাইন হবে। এবার আমরা তারপরের অঙ্কটা দেখব, একই রকম অঙ্ক বাট একটু পরিবর্তন করে রেখেছি, সেজন্য আবার এটা দেওয়া হয়েছে। এই অঙ্কটা দেখেন 10 ln sin 10 ln sin, বাট x এর জায়গায় পরিবর্তন করা আছে, x এর জায়গায় কি ex, তাহলে অতএব আমরা কি পাচ্ছি, ln sin ex x স্কয়ার। বন্ধুরা এখন আর একই ব্যাখ্যা বারবার দেব না, এটা এ পুরোটা হলো আমাদের আপাতত x, তাহলে a টু দি পাওয়ার x মানে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a বলতে কি d dx ln sin ex x স্কয়ার।
আমি একটু বাম থেকে লিখছি 10 লন সাইন ex x স্কয়ার গুণন লন 10। এবার বন্ধুরা লনের পরে যা থাকে তার নাম x, এই বক্সটাকে যেমন x ধরে নেই, তাহলে কি হবে 1 বাই সাইন, তারপরে ddx অফ সাইন এতটুকু। তো ddx অফ সাইন এটাকে করলে কত হবে বন্ধুরা, আমি এক লাইনে করে দিচ্ছি cos ex x স্কয়ার। এরপরে বন্ধুরা এই সাইনের পরে যা থাকে তার নাম, এটা কি x? নো, আমি একটা লাইন কিন্তু কম করেছি বন্ধুরা। তাহলে এবার আমাদের একটা কাজ আছে, cos যা সাইন তা, এটা cos বাই সাইন মানে এটা কট লিখবো, তারপরে কনস্ট্যান্ট আগে লিখে নিলাম ln 10 ln সাইন ex x স্কয়ার cot x না cot ex x স্কয়ার। এখানে বন্ধু কিন্তু ইউভি মেথড হবে, আমি একবারই করে দিচ্ছি ইউভি মেথডটা। ইউ বলতে ex কে স্থির রাখলে, x স্কয়ার কে করলে 2x, x স্কয়ার কে স্থির রাখলে ex কে করলে ex। বন্ধুরা এখান থেকে কিছু কমন নিতে পারবেন, x ex কমন নেবেন, x ex কমন নিলে 2 প্লাস x থাকবে এখানে, তারপরে যা হবে এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হলো 10, 13 এবং 14। 13 এবং 14, আসলে বন্ধুরা একটু 13 নম্বর অঙ্কটা দেখে নিই। 13 নম্বর অঙ্কটা কি ছিল? 13 নম্বর অঙ্ক ছিল tan স্কয়ার x কিউব। ভেরি সিম্পল, এটা করার দরকার নাই, আমি অঙ্কটা করছি না বন্ধুরা, কারণ এই অঙ্কটা লাইক এই অঙ্কের মতো। সো 13 নম্বর লাইক অ্যাজ 2 আমি অমিট করছি। আচ্ছা 14 নম্বরটা বন্ধু এটাও আমি করব না। 14 নম্বর সাইন কিউব লন এক্স কিউব। এই আগেরটা অর্থাৎ 13 আর 14 দুটো একই রকমই, এটা tan স্কোয়ার আছে, এটা সাইন কিউব আছে, তার মানে সাইনের উপরে এটা হোল কিউব দিয়ে আর এক্স কিউব এনেরটা করবেন, তারপর সাইন এক্স এর করবেন, তারপর লনের করবেন, তারপর এক্স কিউবের করবেন। আশা করি পারবেন। আমি বরং এটা রেজাল্ট লিখে দিই। এটাকে করলে কত হবে 3 সাইন স্কোয়ার লন এক্স কিউব, সাইনকে করলে পাবেন cos লন এক্স কিউব, সাইনকে করলে cos, লনকে করলে পাবেন 1 বাই এক্স কিউব, এক্স কিউবকে করলে 3x স্কোয়ার। এটা আনসার। আর এটা আনসার আর লিখে দিলাম না, যদি বলেন তো লিখে দিতে পারি, দরকার নেই। আচ্ছা লিখে দিই, এটা আনসার। ট্যানকে উপরে 2 আছে, তো উপরে 2 থাকার জন্য 2 tan ব্র্যাকেটে x কিউব গুণন ট্যানকে করলে কি হবে sec স্কয়ার x কিউব গুণন 3x স্কয়ার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আবারও দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো থাকবেন।